ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, সো ফার তো আমরা 10 ইয়ার রাউট নিয়ে অনেকগুলো কনসালটেশন হয়েছে, ডিসকাশন হয়েছে। ইভেন আপনি অনেকগুলো ভিডিও দিয়েছেন অফ দ্য প্রপোজাল যে 5 বছর থেকে 10 বছর টাইম পিরিয়ড চেঞ্জ করে ফেলা হবে। এবং আপনার আগের ভিডিওতে আপনি মেনশনও করেছেন যে যারা স্কিল্ড ওয়ার্কার রুটে বা বিলো লেভেল 5 রুটে এসেছে তাদের জন্য ইন্ডিভিজুয়াল লেভেলে অনেক নেগেটিভ একটা পরিপ্রেক্ষী উঠে দাঁড়াবে। এখন এই ব্যাপারে আমরা একটা নতুন গুড নিউজ পেয়েছি। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এ ব্যাপারে আপডেটটা আমি ডিটেলস যাওয়ার আগে একটু পিছনের দিকে যাই। সেটা হচ্ছে যে গত বছর থেকে ইমিগ্রেশন চেঞ্জের উপরে অনেক ধরনের প্রস্তাবনা আনা হয়। তার ভিতরে একটা বড় ধরনের প্রস্তাবনা ছিল যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা 5 ইয়ার্স, সেটাকে ইনক্রিজ করে 10 ইয়ার্স করা হবে। এবং সেটার উপর কনসালটেশন শুরু হয় গত নভেম্বরে, এবং ফেব্রুয়ারিতে সেটা শেষ হয়। এবং এপ্রিলে এটার উপর ডিসিশন দেওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিলে ডিসিশন দেওয়া হয় না, এবং সেটা সেপ্টেম্বর কিংবা অক্টোবরে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে দুইটা ইস্যু ছিল। একটা হচ্ছে যে এই যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করা হবে, এটা করা আদৌ যৌক্তিক কিনা, কিংবা এটা করা উচিত হবে কিনা। আর সেকেন্ড যে ইস্যু সবার কাছেই ছিল, সেটা হচ্ছে যে আহ, এই যদি এটা ইফেক্টিভ হয়ে থাকে, ইনক্রিজটা যদি কার্যকরী হয়, সেটা কি রেট্রোস্পেক্টিভ ইফেক্টলি হবে কিনা। অর্থাৎ যারা অলরেডি ইউকেতে এই স্কিল ওয়ার্কার ভিসায় আছে, যারা লেভেল 6-এর নিচে, যাদেরকে বলা হয়েছে যে 15 ইয়ার্স পরে তাদেরকে সেটেলমেন্ট দেয়া হবে। এছাড়াও যারা সেই 2021 থেকে এসেছে প্রায় 1.6 মিলিয়ন মাইগ্রেন্টস, তাদের উপরেও কি এটা কার্যকরী হবে কি না। তো এই দুটো ইস্যুই মূলত সবসময় আলোচনা সমালোচনা হচ্ছিল, এবং এ ব্যাপারে আমি এর আগে বলেছিলাম যে প্র্যাকটিক্যালি এটা ইফেক্টিভ করা সঠিক হবে না, যৌক্তিক হবে না, কারণ এটার অনেক নেগেটিভ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তো গত 13ই জুলাই সোমবারে দি টাইমসে একটি নিউজ আমরা দেখতে পেয়েছি। সেখানে বলা হয়েছে যে এই যে 1.6 মিলিয়ন যারা এই স্কিল ওয়ার্কার এসেছে সিন্স 2021 থেকে 24 পর্যন্ত, যারা মূলত এই 29, 27-এ, 27, 28, 29-এ যে যারা যে 5 ইয়ার্স কমপ্লিট করে সেটেলমেন্ট পাবে, তাদের জন্যে এটা কার্যকরী হবে না, তারা এটা থেকে এক্সেমটেড হতে পারে। এই মর্মে আমি আসলে নিউজ দেখেছি, যেটা আমি আমাদের শুরু থেকে কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এবং এটি দি টাইমসে এসেছে, এটা মানডে জুলাই 13-তে। তো এই আমরা জানি যে এই 1.6 মিলিয়ন পিপুল যারা ইউকেতে এসেছে, তারা সেটেল হয়ে যাবে। এবং সেটেল হওয়া মানেই হচ্ছে যে তারা যে পাবলিক ফান্ডের যে এক্সেস আছে, সেগুলোতে তারা প্রয়োজন হলে সেটাতে অ্যাক্সেস নিতে পারবে। এবং হাউজিং রিডাকশন থেকে শুরু করে, তারপরে কোনো ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স হোক, সব কিছু কিন্তু তারা এই সেটেলমেন্ট হওয়ার পরে পাবে। তো সেই কারণে একটা এই যে প্রস্তাবনা আনা হয়েছে যে এটা যদি 5 ইয়ার্স তাদের জন্য করাও হয়, সেক্ষেত্রে 3 থেকে 4 বছর তাদেরকে ওয়েট করতে হবে তাদেরকে এই পাবলিক ফান্ডে এক্সেসের জন্য। এটি একটা ইম্পর্টেন্ট। তার মানে যে তাদেরকে 5 ইয়ার্সের সেটেলমেন্ট দেওয়া হবে যারা অলরেডি এসে গেছে ফ্রম 2021 থেকে, যারা 5 ইয়ার্স কমপ্লিট করবে, সেই সেটেলমেন্ট পাওয়ার পরে তাদেরকে 3 থেকে 4 বছর অপেক্ষা করতে হবে তাদের এই অ্যাক্সেস টু পাবলিক ফান্ড, এই রাইটটা পাওয়ার জন্যে। এছাড়াও আমি এবং এটা হওয়ার, এই আলাপ আলোচনা হওয়ার কিংবা এই নিউজ আসার কারণ হচ্ছে যে আমরা যে অ্যান্ড্রি বার্নহাম, উনি 20 জুলাই থেকে মূলত প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে, কারণ আগের প্রাইম মিনিস্টার কিন্তু উনি পদত্যাগ করেছেন। তো উনি আসার পরে ওনার কাছে কিন্তু প্রায় 80 এমপি তারা চিঠি লিখেছে সিগনেচার দিয়ে যে এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, এটা করা ঠিক হবে না। অতএব আমার যেটা মনে হচ্ছে যে যারা অলরেডি ইউকেতে এসে গেছেন সিন্স 2021 থেকে, এবং যারা 5 ইয়ার্স কমপ্লিট করবেন, তাদের জন্যে
5 ইয়ার্সে হয়তো সেটেলমেন্ট থাকবে, কিন্তু সেখানে একটা কন্ডিশন থাকবে যে তারা 3 থেকে 4 বছর হয়তোবা তারা এই পাবলিক ফান্ড নিতে পারবে না। এরপরও যদি কোনো আপডেট থাকে সেটা আবার আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।